হ্যালো, সবাই কেমন আছো? আমি কোয়েল চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। কোয়েল ডায়েরি থেকে আমি কোয়েল, আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও। এখন তো সেরকমভাবে ভিডিও করতে পারছি না, মন মেজাজ একদম ভালো নেই, তবুও কাজের জন্য ভিডিও করতে হচ্ছে। তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই, বৃষ্টি বিদায় নিয়েছে, বর্ষা গেছে, এবার একটু বর্ষাকালটা মনে হচ্ছে একটু বেশি দিন ছিল। তো এই আর কি, রোদ এখন তো শীত আসার সময় হয়েই গেল, হালকা হালকা ভোরের দিকেও ঠান্ডা হাওয়া বইছে, সন্ধ্যের দিকেও বোঝা যাচ্ছে, বেশি রাত্রেও সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ শীত আসতে চলেছে। তো এখানে এই শাড়িটা দেখানোর একটাই কারণ যে কালকে কালী পুজোর দিন এই শাড়িটা আমি পরবো। আর এই শাড়িটা বিয়েতে আমি গিফট, আমার বিয়েতে না, রিজুর বিয়েতে গিফট পেয়েছি রিয়াদের বাড়ি থেকে। এই শাড়িটা দেওয়া হয়েছিল। এই শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্র। খুব সুন্দর একটা শাড়িটা, কোয়ালিটি যেরকম সুন্দর তেমন দেখতেও খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছিল। সেই ডিসেম্বরে ওদের বিয়ে হয়েছে, সেই সময় পেয়েছিলাম, কিন্তু আমি এটা ভাঁজ ভাঙিনি, পুজোতে পরবো বলে রেখে দিয়েছিলাম। তো শাড়িটা দেখো, এটা আঁচল পোর্শনটা আমার খুবই পছন্দ শাড়িটা। আর ব্লাউজ পিস বানানো হয়নি, কারণ এর ম্যাচ করে ব্লাউজ একটা আছেই, যেটা আমি পুজোতে পরেছিলাম সবুজ কালারের, সেটা দিয়েই হয়ে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ পুজোতে পরা হয়নি, কালী পুজোতে পরবো বলে রেখে দিয়েছিলাম এই আর কি। আর এখানে দেখো ময়ূরের কাজ করা আছে, হাতে সুতোরও কাজ করা আছে। খুব সুন্দর একটা শাড়ি আমি পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। তো এটাই কালকে পরে মণ্ডপে যাব ভোগ দিতে। আর এইটা হচ্ছে আমার মামা, আমার বড় মামা, যে আমাকে প্রত্যেক বছরই আমাকে পুজোতে কিছু না কিছু দেয়। তো সেই মামাই আমাকে চুড়িদার পিস পাঠিয়েছে, কিন্তু বানানো হয়নি এটাও। পুজোর সপ্তমী না ষষ্ঠীর দিন হাতে পেয়েছি, আর ওই মুহূর্তে তো বেশিরভাগই টেলার্সের দোকানে প্রচণ্ড ভিড় থাকে, ওই জন্য বানায়নি। ভেবেছিলাম যে কালী পুজোর আগে বানাতে দিব, কিন্তু সেটাও হয়নি, কারণ তার আগে তো আমার শরীরটা খারাপ হয়ে গেল। আর এই সমস্ত কিছু ধরা পড়লো বলে মন মেজাজ ভালো ছিল না বলে আমি আর কিচ্ছু বানাতে দিইনি। ভাবলাম থাক, আছে যখন পরে বানানো যাবে, ভাইফোঁটার পরে হোক বা যখন হোক বানাবো। তো চুড়িদারের কালারটা এই ক্যামেরাতে একদমই ধরা পড়লো না। এটা কিন্তু কালার না, একদম কচি কলা পাতা যে কালারটা হয় সেম ওই কালারটাই, কিন্তু এখানে ক্যামেরাতে না অন্যরকম দেখাচ্ছে। তো যাই হোক, কেমন হয়েছে চুড়িদার এবং শাড়িটা আমাকে অবশ্যই জানিও। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। আমার কিন্তু বাইরের খাওয়া একদমই বারণ, আর তবুও আমার মুখ মানতে পারছি না, মাঝে মধ্যে একটু খেয়ে নিচ্ছি। তো বাড়িতেই একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে, একদম হালকা তেল দিয়ে বানিয়েছি, কারণ একেবারেই যদি খাওয়া বন্ধ করে দিই তাহলে সত্যি আমি থাকতে পারবো না আর কি। তো চলছে, নিজের ডাক্তারের কথা মতো চলছি আর কি, তাড়াতাড়ি এটা সেরে গেলেই ভালো। তো সকাল সকাল একটু ব্রেকফাস্টে এটা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে তো নিরামিষ আগের দিন, কারণ আমার বর ও কালী পুজোর উপোসটা করে প্রত্যেক বছরই, তো ওই জন্য আগের দিন নিরামিষই হয় বাড়িতে। আর এই যেটা হচ্ছে 14 শাক, জানি না 14টা শাক আদৌ আছে কি না, তো নিয়ে তো এসছে বাজার থেকে, তো হয়তো আছে 14টা, কিন্তু এখন কে গুনবে কটা আছে। তো এখানে সব কেটে আমার শাশুড়ি মা রেডি করে রেখেছে। 14 শাক হবে, এদিকে কুমড়ো ভাজা হবে, আর সাইডে ডাল। তো নিরামিষ এই আর কি, পরপর রবি সোম মঙ্গল অবধি 4 দিন নিরামিষ চলবে, সেই পুজোর মতোই। এদিকে রান্না করতে করতে গ্যাস গেছে শেষ হয়ে। আর কি বলি, গ্যাসটা আমি লাগাতে পারি নিজে, কিন্তু মাঝে মধ্যে না ভয় হয় যে ঠিকঠাক হলো কি না। তো যেহেতু বাড়িতে বর ছিল, তো ওকে বললাম তুমি গ্যাসটা লাগিয়ে দাও। আর যে গ্যাস কি হারে খরচ হচ্ছে, বাপরে বাপ! একটা গ্যাস 1 মাসের বেশি চালাতেই পারছি না। 1 মাস, খুব জোর 1 মাস, তাও বোধহয় কম। তো এখানে আমি আর তখন আর কিছু ভিডিও করিনি। এখন এটা হচ্ছে স্নান ধান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা ছাদে এসেছি। বর বললো যে চলো লাইটিংগুলো লাগিয়ে দিই। তো একটা লাইটিং কিনে নিয়ে এসছে, এত কি বলবো, এই লাইটিংটা কিছুতেই আমরা করতে পারছিলাম না, অনেক ঝামেলা হলো এই জিনিসটাকে নিয়ে। এতটা প্যাঁচ লাগানো, দোকানে
বলে দিয়েছিল একরকমভাবে, আর ও এসে একরকমভাবে খুলেছে বলে জিনিসটা একদম প্যাচালো হয়ে গেছিলো, ঝামেলা হয়ে গেছিলো। মানে আমার লাইফটা যেরকম এখন ঝোল পেকে আছে, লাইটিংটাও ঠিক সেরকম ঝোল পেকে গেছিলো, কিছু বলার নেই। তো যাই হোক, কোনো রকমে তো দুজনে মিলে চেষ্টা করে টাঙিয়ে নিয়েছি। আর একটা যেটা আছে সেটা এখনও টাঙাইনি। এই দিকে দেখো সানসেট হচ্ছে, দারুণ লাগছে কিন্তু ভিউটা। এখন আমার ছাদে সেরকম ওঠা হয় না, তো মানে এই বাড়ির ছাদে। আর এইদিকে দূরে দেখতে পাচ্ছ তারে, দেখছো কতগুলো পাখি বসে রয়েছে, মিটিং করছে। ওদের কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা আমি এভাবেই দেখি, কিন্তু ভিডিও সেরকমভাবে করা হয় না। আজকে ছাদে উঠেছি লাকিলি, তাই জন্য ভিডিওটা করতে পারছি এবং ওদেরকেও দেখাতে পাচ্ছি আর কি। তো চলো দুজনে মিলে একটু তাড়াতাড়ি করে লাইটিংটা জ্বালিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো লাস্ট ফিনিশিংটা। আর আরও একটা জায়গায় যাব, তার জন্য আমার সাথে থাকতে হবে। পরের দিন যেহেতু কালী পুজো, আর ও উপোস করে বলে আগের দিন মানে আজকে রাত্রেবেলায় এই সবজি খিচুড়িটা করে রেখে দেবো, মানে ও খাবে। কারণ কাকে তো সারাদিন একদম না খাওয়া, সেই রাত্রি 12টা 12:30টার দিকে ও অঞ্জলি দিতে পায়। আর কালী পুজোর উপোসটা তো সবাই জানো খুব কঠিন। আর যাই হোক, ও করে আসছে প্রত্যেক বছরই। এই দিনটা পার ঠিকই হয়ে যাবে ঠাকুরের নাম নিয়ে নিয়ে, জয় মা কালী। তারপরে আমি আরও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে বাজারে। এমন কোনো জায়গায় যাচ্ছি না, এমনভাবে বলছি মনে হচ্ছে কোথায় না যাচ্ছি। তো ওই যে বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি, বিকেল না একদম সন্ধে হয়ে গেছিলো, তো ওইখানে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিয়েছি। আর কি কিনবো সেরকম কিছু কিনবো না, তো প্রত্যেক বছরই এই দিনটাতে কিছু না কিছু কিনে থাকি। তো সোনার যে দাম, বাপরে বাপ, তবুও দেখি সোনার দোকানে প্রচণ্ড ভিড়। তো সোনা মোনা কিছু কেনার আমাদের মানে ইচ্ছে নেই, কারণ দরকার নেই এখন আপাতত। যেটা দরকার আছে সেটাই কেনা উচিত। তো চলে এসেছি দেখো বাজারে, আর প্রচণ্ড মাপের ভিড় চারিদিকে, প্রত্যেকটা দোকানেই। তো চলো, ভিড় দেখে লাভ নেই, আমাদেরকেও সেই ভিড়ে যেতে হবে, আর যেটা কিনতে এসেছি সেটা কিনতে হবে। তো এগিয়ে যাওয়া যাক দোকানের দিকে, আর দেখি কি ভালো লাগে। কি ভালো লাগে বলতে, আমাদের পুজো করার ডাবটা নেই, মোটামুটি বেলপাতাও আছে, তারপর এমনি ঘটফট তো সবই রয়েছে, কিন্তু ডাবটা নেই। তো ডাব কিনতেই এসছি আজকে। তো এই যে একটা ছোট্ট একটা ডাব হাতে পড়লো, কিউট কিউট ডাব, বেশ ভালো লাগছে দেখতে। কাকুকে বললাম একটা ঘট বের করে দাও, ঘটের ওপর রেখে দেখবো কেমন লাগছে। তো দেখলাম যে বেশ ভালোই লাগছে। আমি তো বজরংবলীর খুব বড় ভক্ত, অনেকেই জানো। তো দোকানে এসে বজরংবলী চোখে পড়েছে, তা আমি মন থেকে ভেবে রেখেছি একটু কিছু টাকা জমিয়ে এই বজরংবলীকে আমি বাড়িতে নিয়ে যাব। তো এই বজরংবলী, সত্যি কথা বলতে এই বজরংবলীকে হাতে নিয়েছি। আর আমাদের এই পাশেই বুলবুলচন্ডী স্ট্যান্ডেই বড় একটা মানে বজরংবলী মন্দির রয়েছে। এর আগেও দেখেছো তোমরা, আমি এখানে এসেছি পুজো দিতে। তো আমি সেই ঘন্টার আওয়াজ পেয়ে আমি ওখানে দোকানে ওকে বললাম তুমি থাকো, আমি মন্দিরে যাচ্ছি, একটু আরতিটা দেখে আসি। কারণ এই সন্ধ্যের আরতিটা আমার কোনো দিন দেখা হয়নি। আর আমি না মানে ভাবছি ওটাই, যে বজরংবলী মূর্তিটা হাতে নিয়ে জাস্ট দেখছি যে আমি নিয়ে যাবো একে বাড়িতে, দাম কীরকম জিজ্ঞেস করো। আর তখনই দেখি মন্দিরে ঘন্টা বাজছে, আরতি হচ্ছে। আমি ওকে বললাম তুমি দাঁড়াও আমি আসছি। এবার ছুটে আমি মন্দিরে চলে এসেছি। এসেই আমি মন্দিরে দেখলাম যে আরতি হচ্ছে। এই আরতি, সন্ধে আরতি আমি দেখিনি আজকে। এই যে মানে এই সময়ে এই মুহূর্তে সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ এর আগে সকালে এসেছি, পুজো দিয়ে গেছি, কিন্তু এই পুরোহিতই এখানে পুজো করে। তো আমার কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, যে আসলাম একটা কাজে আর আরও একটা স্পেশাল কাজ আমি করে যেতে পারছি, দেখে যেতে পারছি, বেশ ভালো লাগছে। হাতে যদি একটু ভোগ নিয়ে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কেন আমি তো জানতাম না যে এই টাইমটাতে সন্ধ্যা আরতি হয় আর কি। তো যাই হোক, মনটা খুবই ভালো হয়ে গেল সন্ধ্যা আরতি দেখে। তো আর ভিডিওটা বড় করছি না, আর তোমাদের লাইটিং কিন্তু আমার দেখানো হয়নি। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমাদের বাড়িটা কীরকম করে সাজিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাই। বাড়িতে গিয়ে তো ওই খিচুড়িটা করতে হবে। ভিডিওটা আর বড় করব না, সকলকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সকলের পুজো খুব ভালো কাটবে। আর চলো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তোমাদের ইউটিউবে, তোমাদের ফোনে গিয়ে আমার নোটিফিকেশানটা চলে আসবে। তো চলো টাটা। চারিদিকে আলোময় পরিবেশ,
প্যান্ডেল চারিদিকে। আর আমাদের এইখানকার মালদার সবথেকে বড় দুর্গাপূজা আমাদের বুলবুলচণ্ডীতেই হয়, সেটা তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এবং শেয়ার করব। চলো টাটা, বাই, গুড নাইট।